হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি একটা সিম্পল রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। গরম তো পড়েই গেছে বেশ ভালোভাবেই। তো আমি এখানে ছোট ছোট বাটা মাছের একটা নর্মাল ঝোল করেছি আলু দিয়ে। তো চলুন বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে বাটা মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে এর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেব। এইভাবে 10 মিনিট রেখে দেব। এরপর কড়াইটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে নিলাম। সর্ষের তেল দিয়ে দেব। এদিকে আমি বাটির মধ্যে 1 চামচ আদা, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ, 1/2 চামচের একটু বেশি লবণ আর জল দিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে রেখে দেব। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এবার আমি মিক্সির মধ্যে 2টো লাল কাঁচা লঙ্কা আর একটা টমেটো একটু জল দিয়ে পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে। এবার আমি মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দেব। মাছগুলো তুলে নিলাম। এবার এর মধ্যে আমি একটা আলু লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি, সেটাকে নুন হলুদ দিয়ে লাল করে ভেজে নেব। নুন হলুদ দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সামান্য একটু কালো জিরে আর একটা চেরা কাঁচা লঙ্কা, একটা ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। এবার আমি বাটির মধ্যে যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দিয়ে গ্যাসটা কমিয়ে 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। মশলার থেকে সুন্দর তেল ছেড়ে গেছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে সামান্য নাড়াচাড়া করে নেব। আবারও 2 মিনিট ঢেকে দেব। 2 মিনিট পরে চলে এসেছি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব। ঝোলটা ফুটতে দেব, তার জন্য ঢাকনা দিয়ে দেব।
ঝোলটা ফুটে উঠেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দেব আর একটুখানি ধনেপাতা কুচানো উপর থেকে ছড়িয়ে দেব। দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আলু দিয়ে বাটা মাছের সিম্পল ঝোল। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কিভাবে বাটা মাছের ঝোল বানান, আর এইভাবে একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। এই দিয়ে গরম ভাত এক থালা খাওয়া হয়ে যাবে। আমার বাটা মাছের ঝোল রেডি। গ্যাসটাকে এবার আমি বন্ধ করে দেব। আজকের মতন এখানেই শেষ করলাম।